আইন নাই ভগবানের কাছে। আমরা একটা হিন্দু অসহায় মানুষ, দুইটা বোন এই বাড়ি থাকি। কলকাতা থেকে এখনো কাগজ আসে, কোর্টে রায় পাইছি এত বছর থেকে চালাচ্ছে। আমাদের অর্ধেক বাড়ি একজন দখল করে দিছে, আর একজন আসছে এখন মুসলমান মানুষ। আমার এখানে করে আমরা হিন্দু মানুষ, এখানে কয়েকজন দুটা বোন নিয়ে থাকি। আমাদের পৃথিবীতে কেউ নাই। এই যে এই পৃথিবী এসে সব দখল করে নিচ্ছে। দোকান টোকান লং পাই, আমার এখানে কর্মসংস্থা ছিল দোকান, আমাদের দোকান লাগিয়ে দিছে। গাছ গাছালি কাটা বাড়ি ঘর সব সব দখল করে নিচ্ছে। আমি কি কারা কাছে ইয়ে পাবো না, বিচার পাবো না? দেশবাসী দেশবাসী তোমরা হলো আমার আমার বিচার করে দাও। আমার বাড়ি ঘর সব দখল করে নিচ্ছে। দেখো দেখো সবাই সব দখল করে নিচ্ছে। দেখো আমার এই মুসলিম কান্ট্রির জন্য আমার হিন্দুর কোনোখানে জায়গা নাই। আমি হিন্দু, তাই আমার কোনোখানে জায়গা নাই। এই দেখো সব আসছে, দেখো সব বড় বড় সব আসছে, আচ্ছা সব দখল করতেছে আমার বাড়ি ঘর। আমার একবার অর্ধেক বাড়ি ঘর দখল করেছে, আমার আসছে বাড়ি ঘর দখল করতে। দেখো সব ভাই আসছে, এই দেখো সব টাকা ওলারা। আমার কিচ্ছু নাই, আমার কিচ্ছু নাই। এই জন্য আমাকে, আমি একটা অসুস্থ মানুষ এই জায়গায় থাকি। আমার দেখো কি করে সব দখল করে নিচ্ছিল। তোমরা আগায় আসো, অসহায় মানুষের আগায় আসো। আমি পারছি না আর এদের সাথে, আমি টাকা নিয়েও পারবো না। তুমি এত বড় বড় এই দেখো, এই দেখো সব মুখ বান্ধা বান্ধা আসছে সব। দেখো এই দেখো, এর আগে আমার মা একা বাড়ি ছিল, আমার মা একা বাড়ি ছিল, আমার মা এক মারিছে, মারে অর্ধেক বাড়ি দখল করেছে। দেখো সব দেখো, এই দেখো দেখো ভালো করে মুখ বান্ধা, মুখ খুল, মুখ খুলে সব, মুখ খুলে, মুখ খুলে, মুখ খুলে রাখ, মুখ খুলে। দর্শক, ভিডিওটা আপনারা দেখলেন এবং শুনলেন, মানে খুবই একটা কষ্টের এবং দুঃখের ভিডিও, যেটা এই মহিলা যেভাবে আত্মনাদ করছে বাংলাদেশের মানুষের সঙ্গে, দেশের মানুষের কাছে। এটা দেখে কি মনে হয় বাংলাদেশের হিন্দুরা নিরাপদ? বাংলাদেশের হিন্দুরা নিরাপদে আছে? এই ভিডিও দেখে কি সেটা মনে হয়? এই ভিডিও কি সেই কথা বলে? প্রিয় দর্শক, আমি নয়ন রায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন। দেখতে থাকুন শেষ পর্যন্ত। এই ঘটনাটা হচ্ছে পুঠিয়া উপজেলার রাজশাহী ডিস্ট্রিক্টের, পুঠিয়া উপজেলার রাজশাহী ডিস্ট্রিক্টের এই ঘটনাটা। আপনারা এই ভদ্র মহিলার কথা শুনলেন যে তার বাড়ি কিভাবে দখল করে নেওয়া হচ্ছে। আগেও দখল করে নেওয়া হয়েছিল আধা, বাদবাকি যতটুকু ছিল সেগুলো এখন দখল করতে এসছে। কারা এসছে? মুখ ঢাকা। দেখতে পেরেছেন, মহিলা বলছিল, জোরে জোরে বলছিল যে মুখ ঢেকে কেন আছিস, মুখ খোল, মুখ খোল, মুখ ঢেকে কেন আছিস। সব থেকে মানে অবাক লেগেছে, দুঃখ লেগেছে, কষ্ট লেগেছে, সেটা হচ্ছে এই মহিলাকে দেখে তো মনে হচ্ছে অসুস্থ। একদিকে তো অসুস্থ, আরেকদিকে মানসিক টর্চার, যে এই দেশে থাকতে পারবো তো, জায়গা জমি লুট করে নিয়ে যাবে না তো, মানে রাতে ঘুম ঠিক মতন না হওয়া, আতঙ্কের ভিতরে থাকা, বিশেষ করে যেটা সব সময় রাত দিন 24 ঘন্টা একটা আতঙ্কের ভিতরে থাকা একজন অসুস্থ মহিলার এইভাবে আতঙ্কের ভিতরে থাকলে তার পরিস্থিতিটা কি হতে পারে? শুধু এই মহিলা না, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকম ঘটনা ঘটছে এবং সংখ্যালঘুদের উপরে অত্যাচার, অন্যায় ঘটে যাচ্ছে দিনের পর দিন। যেভাবে চিন্ময় মহাপ্রভুকে আটকে রাখা হয়েছে বিনা বিচারে, তাহলে ভাবুন বাংলাদেশের আইন, বাংলাদেশে তো একটা সরকার চলছে, সে যে সরকারই হোক, অন্তর্বর্তীকালীন হোক আর যেভাবে হোক, একটা দেশ তো চলছে। দেশের তো একজন প্রধান আছেন, ইউনূস, বর্তমানে। সে কি দেখছেন না এই ভিডিওগুলো? ইউনূস বলার চেষ্টা করে যে আমরা হিন্দুদের উপরে অত্যাচার করছে না, হিন্দুদের উপরে কোনো অত্যাচার হচ্ছে না, হিন্দুরা নিরাপদ আছে, সুস্থ আছে, ভালো আছে। এই কথাগুলো বলেছিলেন কখন? বলেছিলেন আমাদের দেশের প্রধানমন্ত্রী যখন চিঠি লেখেন, চিঠি লিখে রিপোর্টটা লিখেছিলেন যে বাংলাদেশে সনাতনীদের উপরে, সংখ্যালঘুদের উপরে যেভাবে অত্যাচার হচ্ছে এটা অবিলম্বে বন্ধ করা হোক। কিন্তু সেখানে ইউনূস বলছে না, আমাদের দেশে কোনো সংখ্যালঘুদের কোনো প্রবলেম নেই, তারা ভালো আছে, আমরা তাদেরকে কোনো হেনস্থা
অত্যাচার আমরা করছি না। এই ভিডিও কি সেগুলো প্রমাণ করে? এই ভিডিও দেখে কি সেটা মনে হয় যে বাংলাদেশের হিন্দুরা নিরাপদ, বাংলাদেশের হিন্দুরা সুস্থ আছে, বাংলাদেশের হিন্দু বাড়ি ঘর দখল করা হচ্ছে না, জমি জায়গা দখল করা হচ্ছে না, হিন্দু মা বোনের উপরে অত্যাচার করা হচ্ছে না, দুর্গা মন্দির, কালী মন্দির, সরস্বতী পুজো বাধা দেওয়া হচ্ছে না, ভাঙা হচ্ছে না? এই ভিডিও কি সেগুলো প্রমাণ করে? এই মহিলার বক্তব্য আপনারা শুনেছিলেন যে তার জমি জায়গা সব দখল করে নেওয়া হয়েছে আগে আপনার, এবং এখন আবার দখল করার জন্য মুখ ঢেকে কারা এসছেন? এরা কারা? এরা কারা যে বাড়িটা দখল করতে এসছেন? এরা কারা? মানে সব থেকে এই মহিলার আর্তনাদ সব থেকে আমাকে বেশি কষ্ট দিয়েছে যে আমরা কি হিন্দু বলে আমরা কোনো বিচার পাবো না? আমরা কি এই দেশের মানুষ না? মানে মুসলিম কান্ট্রি বলে হিন্দুদের কি কোনো বিচার নেই ওই দেশে? হ্যাঁ, মহিলা বলছিলেন যে আমরা হিন্দু বলে, এটা মুসলিম কান্ট্রি বলে আমাদের কি কোনো বিচার হবে না? আমাদের কি কোনো আইন নেই? আমাদের কি সুস্থ থাকার অধিকার নেই? আমাদের কি ভালো থাকার অধিকার নেই এই দেশে? দেশবাসীর কাছে আত্মনাদ, দেশবাসী দেখুন, দেখুন। দর্শক, আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই এই ভিডিওতে। সেটা হচ্ছে, আগেও বলেছি, এখনো বলতে চাই, যারা সনাতনী হিন্দুরা আছেন, এখনো যদি এইভাবে নাকে তেল দিয়ে মানে কুম্ভকাণ্ডের মতন ঘুমান, এখনো যদি আপনাদের কোনো চৈতন্য না হয়, আপনারা ইসরায়েল, পাকিস্তান, আফগানিস্তান সব দেখেছেন, বাংলাদেশ দেখছেন, বাংলাদেশের হিন্দুদের পরিস্থিতি এরকম, মানে সব দেশে তো হিন্দু শূন্য, একমাত্র বাংলাদেশে কয়েকটা হিন্দু আছে গুনে গুনে, তারাও এখন মানে ওই দেশ থেকে চলে আসতে বাধ্য হয়েছে ভারতবর্ষে। আর ভারতবর্ষে এসে, এটাই হচ্ছে আমার মেন প্রশ্ন, ভারতবর্ষে এসে কোথায় আসছে? বেশিরভাগ মানুষ যারা পশ্চিমবঙ্গে এসছে, এসে কি তারা নিরাপদ? পশ্চিমবঙ্গের হিন্দুরা কি নিরাপদ? আমি এই প্রশ্ন তুলে দিচ্ছি আপনাদের কাছে, আপনারা কমেন্টসে জানাবেন আমাকে, পশ্চিমবঙ্গের হিন্দুরা কি নিরাপদ বর্তমানে আজকের দিনে দাঁড়িয়ে? যেভাবে বাংলাদেশ থেকে গুটিয়ে গাটিয়ে নিয়ে আসা হয়েছে, মানে নিয়ে চলে আসতে বাধ্য হয়েছে এই ভারতবর্ষে পশ্চিমবঙ্গের কিছুটা জায়গাতে, আবার কি এখান থেকে গুটিয়ে গাটিয়ে নিয়ে চলে যেতে হবে? কোথায় যাবেন? জায়গা আছে যাওয়ার মতো? কোথায়? এখনো যদি আপনাদের এই ভিডিও দেখার পরেও যদি আপনাদের ঘুম না ভাঙে, অলরেডি তো আমাদের বঙ্গে বাংলাদেশ কালচার শুরু হয়ে গেছে, বাংলাদেশ মডেল অলরেডি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বেগম চালু করে দিয়েছে। মমতা বেগমের নেতৃত্বে বাংলাদেশ কালচার অলরেডি রাজ্যে তৈরি হয়ে গিয়েছে। ঠিক আছে, সেখানে আপনারা দেখেছেন হিন্দু বাড়িতে অত্যাচার, মন্দির ভাঙা, মন্দিরে ঢুকে বাধা দেওয়া, যে এখানে কোনো মাইক বাজবে না। দুর্গাপূজা আপনারা দেখেছেন, এখানে কোনো মাইক বাজবে না, সরস্বতী পুজো বন্ধ করে দেওয়া হয়েছে। স্কুলের হেডমাস্টার মুসলিম বলে সেই স্কুলে তালা লাগিয়ে দিয়ে চলে গিয়েছে, তোরা যা পারবি করেলে। এসব বক্তব্য তার সেই মাস্টারের, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয়েছে? এবং সব থেকে যারা দেশদ্রোহী, তারা এই পশ্চিমবঙ্গে কি করে বাস করছে, কি করে থাকছে? আমি প্রথম নম্বরে বলতে চাই ফিরহাদ হাকিম, তৃণমূলের নেতা, তোলামূলের নেতা ফিরহাদ হাকিম। তিনি বলছেন কলকাতাটা হচ্ছে মুসলিম পাকিস্তান, মুসলিম পাকিস্তান। এই ফিরহাদ হাকিমের বিরুদ্ধে কেন ব্যবস্থা হচ্ছে না? এটা আমার সব থেকে বড় প্রশ্ন। কেন এই ফিরহাদ হাকিমের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হচ্ছে না? মমতা ব্যানার্জির বিরুদ্ধে কেন ব্যবস্থা হচ্ছে না? যে একটা মুখ্যমন্ত্রী, একটা রাজ্যের মুখ্যমন্ত্রী বিএসএফ কে নানান রকম, বিএসএফ যারা বর্ডার সিকিউরিটি ফোর্স, এত কষ্ট করে তারা বর্ডার সিকিউরিটিটা মানে রাখেন, তাদের বিরুদ্ধে মানে বিভিন্ন রকম সময় বিভিন্ন রকম মন্তব্য করা হচ্ছে। এগুলো কি দেশদ্রোহী কাজ না? দেশের বিরুদ্ধে কথা বলা না? আর যেটা আমি বলতে চাই শেষ পর্যন্ত, যে বাংলাদেশের হিন্দুদের দেখে এই রাজ্যের হিন্দুদের শিক্ষা নেওয়া উচিত। শুভেন্দু অধিকারী একটা ডাক দিয়েছিলেন না? সেটা হচ্ছে দুনিয়ার হিন্দু এক হও, বাঁচতে পারবেন, বাঁচার লাইন নেই, বাঁচার লাইন নেই, ধর্ম বাঁচানোর লাইন নেই। ঠিক আছে, যা পরিস্থিতি বাংলাদেশে দেখছেন, এই মহিলার আত্মনাদ দেখে সত্যি একটা মানে কষ্টের, দুঃখের। এই মহিলার আত্মনাদ দেখেও যদি আপনাদের এখনো শিক্ষা না হয়, আপনাদের শিক্ষা, আপনাদের চৈতন্য এই জন্মেও আর হবে না, এই জন্মেও আর হবে না। বাংলাদেশ থেকে যেভাবে চলে আসতে বাধ্য হয়েছেন না, এই দেশ থেকেও মানে ভারতবর্ষ থেকেও গুটিয়ে গাটিয়ে নিয়ে চলে যাওয়া লাগবে, না হলে ধর্ম পরিবর্তন করে মুসলিম হয়ে যাওয়া লাগবে। যা পরিস্থিতি, যা শুরু হয়েছে এই রাজ্যে, আমাদের রাজ্যে কথা বলছেন, বাংলাদেশকে দেখে এবং এই রাজ্যের পরিস্থিতি দেখে আপনাদের ডিসিশন, আপনাদের ভাবনা, আপনাদের মানে কি বলবো, আপনাদের বোঝা উচিত এখনো যে কুম্ভকাণ্ডের মতো না ঘুমে আপনাদের চৈতন্য এখনো হওয়া উচিত আমি মনে করি। কি বলবেন? এই ভিডিও দেখা যায় না, আর বাংলাদেশের
মানুষ কি বাংলাদেশের সরকার কি এই ভিডিও দেখছে না? কি ব্যবস্থা নিচ্ছে বাংলাদেশের সরকার? কোনো ব্যবস্থা নেয়নি, অথচ ওইভাবেই হিন্দুদেরকে ওইভাবে জ্বলে পুড়ে মরতে হবে। ঠিক আছে, কি বলবেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে, এবং নজর রাখবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যদি কেউ ফেসবুক পেজে দেখেন পেজটাকে ফলো করে রাখবেন। ধন্যবাদ।